আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব রানার অটো নিয়ে। আচ্ছা, রানার অটো কেন? রানার অটোর যে ব্যাপারটা সেটা হচ্ছে রানার অটো আমাদেরকে রিসেন্টলি ভালো একটা বায় আছে। প্রায় ৫-৬ মাস টানা বায়ের দিকে নিয়ে গিয়েছে। এখানে আপনি বলতে পারেন, "ভাই মার্কেট এতটুকু বাই করে ফেললো, আপনি আজকে আসলেন কেন?" আসলে আমার এখন পর্যন্ত এটা নিয়ে খুব বেশি আসলে মানে থিংকও ছিল না যে মার্কেট এটুকু পর্যন্ত আসলে বাই করবে। বিশেষ করে অটোমোবাইল সেক্টরটা বেশ ভালো করে গেছে। ইফাত বলেন, আফতাব অটো বলেন, রানার অটো বলেন, ইচ অ্যান্ড এভরিওয়ান ইজ সো গুড নাও। সো আমরা এখন একটা ডিসিশনাল পয়েন্টে যাচ্ছি যে না, অটোমোবাইলটা নিয়ে হয়তো কাজ করা যেতে পারে। যেমন বিডি অটো কারও বেশ ভালো পড়ছে, আমরা দেখছি। এখন ফ্যাক্ট হচ্ছে আমাদের আসলে পরবর্তী স্টেপগুলো কি হওয়া উচিত, বা আমরা যে ক্যান্ডেলস্টিক্স প্যাটার্নটা মান্থলি বেসিসে হয়েছে আজকের দিনের লাস্ট, সেটার উপরে বেসিস আমরা কি করব সেটা নিয়ে আমরা একটু আলাপ আলোচনা করব। তো এখন আমাদের ফার্স্ট অফ ফার্স্ট যে জিনিসটা সেটা হচ্ছে এটার যে লাস্ট ক্যান্ডেলটা হইছে, সেই ক্যান্ডেলের দিকে যদি তাকায় তাহলে আমরা একটা জিনিস দেখতে পাবো। সেটা হচ্ছে এই যে ক্যান্ডেলটা লাস্ট আমাদের প্রিভিয়াস, এটা কোন মাস ছিল? 2024 সালে ফেব্রুয়ারি মাসের যে ক্যান্ডেলটা, সেটা ছিল 40-90 আমাদের ক্লোজিং। তো 40-90 উপরে যতবারই দেখেন এই যে রেসিস্ট্যান্স লেভেলটা এসে দাঁড়াইছে, সেটা কত? 33-20। প্রত্যেকবার মার্কেটকে ড্রপ করাইছে, প্রতিবার। ইভেন লাস্ট আপনার সেপ্টেম্বরেও দেখছি প্রাইসকে কি করছে? ড্রপ করছে। আচ্ছা, এখন ফ্যাক্ট হচ্ছে এই যে ড্রপটা বারবার করছিল, সেই ড্রপটা সে টিকতে না পারে লাস্টলি আমরা দেখতে পাচ্ছি এই মান্থে 2025 সালের নভেম্বর মাসে কি করছে? ব্রেক করছে। এখন ব্রেক তো করছে ঠিকই, কিন্তু কনফার্মলি ক্লোজ করেনি। তো ক্লোজ করাটা অনেক ইম্পর্টেন্ট। দেখেন আমরা প্রিভিয়াসলিও এখানে দেখতে পাইছি এরকম কিছু হয়েছে। পরপর 1, 2, 3, 4 প্রায় 4 মাস একই প্রাইসে ঘুরছে। দেখেন এখানে, এখানে দেখেন এটা গিয়েছে, ক্লোজ করছে নিচে, এরপরে 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 একই জায়গাতে বারবার কি করছে? নকআউট করে বের হয়ে গেছে। আলটিমেট টিকতে না পেরে পরে কি করছে? দেখেন 38-95 যে লেভেল ছিল সেটা ব্রেক করে নিচের দিকে চলে আসে। আমি তো আপনাদেরকে মানে একটু ডিস্টার্ব ফেলে দিলাম, ব্যাপারটা একেবারে সেরকম কিছু না। আমি বলছি যে প্রাইসটা যেহেতু এখান থেকে আসলে যে ধরনের মুভমেন্টটা ক্রিয়েট করছে, এখানে এই ধরনের মুভমেন্টটা ছিল না। এখানে একটা মুভমেন্ট আছে যেটাকে আমরা কার্ভনেস বলি মার্কেটের। এই কার্ভনেসের একটা ব্যাপার থাকে, এটা সিঁড়ির মতো করে কাজ করে মার্কেটে। আমরা যখন নিচ থেকে উপরের তলার দিকে যাই, সিঁড়িটা যেভাবে কাজ করে যায়, এখানে এই ধরনের একটা কাজ করছে। দেখেন প্রথমে এখানে, তারপরে এখানে, তারপরে এখানে, তারপরে এখানে। এখানে কিন্তু এই লো আর এই লো এর মধ্যে কিন্তু বেশ কম আছে, কিন্তু এখানে দেখেন ওই জিনিসটা নেই। ডিরেক্টলি জাস্ট প্রত্যেকবার ট্রাই করছে, করতে পারে না, ভেঙে ফেলছে। এখানে কিন্তু এই ধরনের কোনো শার্প সেল নাই, ঠিক আছে? সো এই জিনিসটা এখন পর্যন্ত আমাদের কাছে একটা প্লাস পয়েন্ট। আমি বলবো এখন পর্যন্ত যে এটা একটা প্লাস পয়েন্ট। আচ্ছা চলেন, এরপরে হচ্ছে মান্থলি এর দিকে লাস্ট যে ক্যান্ডেল করছে সেটা। আচ্ছা, আর আগে ক্যান্ডেল স্টিক্স এর ব্যাপারটা একটু ক্লিয়ার করি যে আমাদের আসলে ক্যান্ডেল স্টিক্স করলে কি করবে। এই ধরনের যখন ক্যান্ডেল হয় মোস্ট অফ দ্য টাইম দেখা যায়, যেটা আমাদের জানা বা আমরা যেটা ক্যান্ডেল স্টিক্স প্যাটার্নের সাথে ট্রেড করি, সেটা হচ্ছে এইটাকে সে ফিল আপ করতে উপরের দিকে যাবে, ঠিক আছে? এটাকে সে উপরের দিকে ফিল আপ করবে। এখন ফিল আপ করে যদি এখানে টিকে যায় তাহলে মার্কেট উপরের দিকে চলে যাবে, যদি না টিকে এই ধরনের মার্কেট ক্রিয়েট হতে পারে পরবর্তীতে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মান্থলি বেসিসের একটাই পয়েন্ট, এখানে আর কোনো কিছু নাই। এরপর আমরা সোজা চলে যাবো উইকলিতে। উইকলি থেকে বাকি কথা আমরা ওখানে ক্লিয়ার করবো। এখানে আমাদের আর কিছুর দরকার নেই আপাতত, আমরা এগুলো ডিলিট করে দিই, এগুলো আমাদের আর কোনো কাহিনী নাই। আসেন এবার আসবো হচ্ছে এখানের ঘটনাতে। এখানে আসলে কি ঘটছে সেই জিনিসটা নিয়ে একটু আলাপ আলোচনা করবো। ফার্স্ট অফ অল আমরা এটাকে একটু এটা দায়রার মধ্যে নিয়ে আসি যে ভাই এটা আমাদের পয়েন্ট অফ ভিউ যে আমরা এখানে আসবে, এখান থেকে কাজ করা শুরু করব। এটা আমার বেসিস পয়েন্ট, যেখানে বারবার কি করছে? মার্কেট ছিল এই নামছে উঠছে, নামছে উঠছে, নামছে উঠছে, এরকম করে করে শেষমেশ এই জায়গাটাকে ব্রেক করছে। রাইট আর রং? চলেন এবার ওই প্রাইসটাকে আমরা আরেকটু শার্প করলাম। যে প্রাইস এটাকে ভাঙার জন্য আসলে এত যুদ্ধগুলা করছে কয় সপ্তাহ ধরে? মাসের পর মাস ধরে, গত নভেম্বর থেকে এই নভেম্বর পর্যন্ত সে শুধু কষ্টই করে গেছে। কি কষ্টটা করলো বেচারা, চিন্তা করেন। আসেন এবার তার সাথে আমাদের যোগসাজশ করি যে আসলে আমরা পরবর্তীতে কি ধরনের মুভমেন্টের আশা করতে পারি, বা আমাদের মুভমেন্ট কি হওয়া উচিত। এখন আমি জাস্ট এটাকে বোঝানোর জন্য মার্কেটকে টার্গেট করতেছি। আবার বললেন না যে ভাই আপনি তো একটু আগে বলছেন মার্কেট উপরের দিকে চলে যাবে, বাট এখন আবার এটাকে নিচে, না ব্যাপারটা এরকম না। মার্কেট যত নিচে নামবে আমাদের জন্য বেসিস পয়েন্ট আরো ক্লিয়ার হবে যে না আমরা এটাকে ধরেই আলটিমেটলি আগাবো। তাহলে আমাদের একটা প্রাইস পয়েন্ট ক্রিয়েট হলো যে প্রাইস এটার নিচে যখন আসবে এটা বাইয়ের জন্য রেডি হবে। কোন প্রাইসটা? সেটা হচ্ছে এটা 33 টাকা 90 পয়সা বা 34 টাকায় ধরলাম। কাটা কাটা 34 টাকার নিচে যখনই আসবে তখন থেকে আমরা থিঙ্ক করবো যে না মার্কেট এখন বাইয়ের জন্য আমরা রেডি হচ্ছে, বা আমরা বাই করতে পারবো। হাই থেকে বাই করার কোনো যুক্তি আসলে আলটিমেটলি নেই, ঠিক আছে? আমার থেকে রিসেন্টলি 3, 4 জন 5 জন করে জিজ্ঞেস করছে ভাই রানার অটোকে কেনা যায় কিনা। আমি প্রত্যেকজনকেই না করছি। তখনও কিন্তু প্রাইস কততে ছিল? এখানে ছিল বা এখানে ছিল। আমি তখনও না করছি। কেন? হাই থেকে বাই করার আসলে যুক্তিটা অনেক বেশি যুক্তিযুক্ত না।
লো থেকে বাই করব, উপরে গিয়ে সেল করব, ব্যাপারটা হচ্ছে এরকম। কারণ বাই লো সেল হাই, এটা পুরো স্টক মার্কেটের একটা থিওরি। এই থিওরির বাইরে যাওয়া যাবে না। সো আমরা ট্রাই করি যে আমরা নিশ্চয় কিনতে পারি কিনা। কেনার জন্য যদি 1 মাস 1.5 মাস 2 মাস বসেও থাকতে হয়, বা বসে থাকবো, সমস্যা নেই। আরও 300 থেকে 400, 300টাই ধরি, আমার 400টার দরকার নেই। আমাদের যতগুলো স্টক আছে এর মধ্যে থেকে আমরা যদি বাছাই করি, তারপরে 200 প্লাস আমাদের কাছে কি আছে, স্টক আছে। তাহলে 200 স্টক যদি আমি প্রত্যেক দিনও ট্রেড করি ওইখানের মধ্যে থেকে কোনোটা না কোনোটা, তাও আমি সারা বছরে ট্রেড করার পর আমার কাছে কয়েকটা স্টক বেঁচে যাবে। এই যুক্তিতে আমরা ট্রেডিং করবো। চলেন এবার আসি প্রাইসের দিকে। যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখেন 61-এর যে লেভেলটা, এটা আসলে সব থেকে বেশি পরিমাণ মিটিগেটেড। সরি, এখানে যখন প্রাইসটা ঢুকবে এরপরেই হচ্ছে আমাদের মূল এরিয়াটা ক্রিয়েট হবে। আর এখানে যদি দেখি যে লাস্ট ব্রেকটা করছিল এটা ছিল এই অংশে, ঠিক আছে। এগুলোকে বেসিস পয়েন্ট ধরে আমি আগাচ্ছি, আমি এটাকে ডিলিট করে দিলাম। তাহলে আমাদের মিনিমাম ড্রপ এখানে আসবে, এখান থেকে আমার বাই থিঙ্কিং শুরু করব, নট করব, বাই থিঙ্কিং শুরু করব। এখানে হতে পারে, এর নিচে হতে পারে, এর নিচে হতে পারে, প্রাইস যেটুকু আসতে পারে। ভাই এখানে কোনো কি করতে পারবেন না, আপনি কাউকে দোষ দিতে পারবেন না। এটা হচ্ছে আমাদের ফার্স্ট এরিয়া। এবার আসবো ডেলির ক্ষেত্রে। এখন আমাদের সবার প্রথম যে জিনিসটা খুঁজতে হবে সেটা হচ্ছে মার্কেট সেলের জন্য রেডি হয়েছে কিনা। মার্কেট এখন পর্যন্ত সেলের জন্য রেডি হয়নি, তবে হইতে টাইম লাগবে এমনও বলা যাবে না। কেন, প্রাইসের যে মুভমেন্ট সেটাকে আমরা একটু মেজারমেন্ট আনবো। প্রাইস এখানে ব্রেক করছিল, এটা আমার লাস্ট লো। তো প্রাইস এখন যেভাবে যাচ্ছে, আমি আপনাকে এইভাবে না এইভাবে বুঝাই, তাহলে আমাদের জন্য বোঝাতে সহজ হবে। হ্যাঁ, প্রাইস দেখেন একবার লো করলো, দেন হাই, দেন লো, দেন হাই, দেন লো, দেন হাই। এখানে কিন্তু আমাদের একটা এম প্যাটার্ন ক্রিয়েট হয়েছে। দেখেন এই, না দেখালে বুঝবেন না, এই দেখেন এখানে একটা এম প্যাটার্ন ক্রিয়েট হয়েছে। তো এখন যদি প্রাইস এখানে যায়, যাওয়ার পরে যদি লাস্ট যে হাই আছে এটাকে ব্রেক করতে না পারে, আলটিমেট প্রাইস কিছুটা ড্রপ করবে, তখন আবার সাপোর্ট করবে এই জায়গাটায়। এখান থেকে উঠবার চেষ্টা করবে, সেখানেও যদি না পারে আলটিমেট প্রাইস বুম করে নিচে নেমে যাবে। তখন আমাদের ডেইলি এর বেসিস পয়েন্ট হিসেবে প্রাইস ক্রিয়েট করবে কত, 32 থেকে 34। এখানে আসার পরে আমাদের মূলত আসলে দেখাটা শুরু হবে। কেন, এবার আসেন সেটা নিয়ে আলোচনা করি। ভাই অনেক কিছু আছে এইভাবে আসলে মার্কেট আপনারা দেখতে গেলে অনেক সময় নিয়ে দেখতে হবে। হ্যাঁ, তো আমাদের ফার্স্ট প্রাইস পয়েন্ট ক্রিয়েট হবে, এটার নিচে যখন আসবে 3389 নিচে, তারপরে হবে আমাদের মূল দেখা শুরু। হ্যাঁ, তো এইখানে যখন ঢুকবে এই এরিয়াগুলো নিয়ে কাজ করা স্টার্ট করতে হবে, কারণ আমাদের ফার্স্ট বেসিস পয়েন্ট অফ এরিয়া হচ্ছে 31 টাকা 60 পয়সা এখানে, ঠিক আছে। সো আমরা একটু সেলের জন্য ওয়েট করি, আর যদি উপরে চলে গেলে তো গেলই। আমাদের এখানে অলরেডি একটা কি আছে, আমি কিন্তু বারবারই বলছি, এখানে কিন্তু আমাদেরকে একটা সাপোর্ট হয়ে মার্কেট কাজ করবে, এবং আগামী মাসের যে ক্যান্ডেল, মান্থলি যে ক্যান্ডেল, যেটা আমি এখানে বলছি, এটা সে ফিল আপ করার জন্য উপরে যেতেও পারে। কেন, এটা রুলস, আমাদের রুলসের জায়গা থেকে এটা যেতে পারে। তবে প্রিভিয়াসও কিন্তু এই ধরনের হয়েছিল, যেটা এরপরে মার্কেট কি করছে, আলটিমেট ড্রপ করে গেছে। তো একটু তাড়াহুড়া না করে একটু দেখবো, দেখে শুনে যত নিচ থেকে বাই করতে পারবো তত কম টাকায় আমাদের প্রফিট মার্জিনটা বাড়বে। এই জিনিসটা মাথায় রেখে আমরা আগামী দিনে ট্রেডগুলো করবো। সো ডেলি এর ক্ষেত্রে আমরা কি করতে চাচ্ছি, ডেলি এর ক্ষেত্রে আমাকে বারবারই একটা জিনিস এজাম্পশনাল ট্রাই করতে হবে। যদি এটার নিচে প্রাইস এখন ডিরেক্টলি ড্রপ করে, তাহলে আমাদের দুটো ব্রেক, আর এটার নিচে ট্রেড করে ফেললে তো মার্কেট ফুল ফলই হবে, ঠিক আছে। বাট আমার এরকম কোনো এখন পর্যন্ত আসলে ইন্টেনশনাল ইস্যুজ নাই যে আমি এটাকে একদম সিরিয়াসলি বলতেছি যে এটা ব্রেক করে ফেলবে, এরকম কোনো আসলে কাহিনী নাই। প্রাইস আস্তে আস্তে ড্রপ করবে, প্রাইস আস্তে আস্তে উঠবে। কেন, যখন কোনো একটা মার্কেট হাইপে থাকে এটা হুট করে সেল হয় না, এটা একটা নিয়ম। এবং রানার আউটও যেহেতু রিসেন্টলি খুব ভালো করে গেছে, হুট করে সেল করে ফেলার অনেক বেশি চান্সেস নাই। তবে একটা জিনিস মাথায় রাখবেন, এটা যদি ডিরেক্ট বাই হয়, এটা মোস্ট অফ দ্য টাইম ডিরেক্ট সেল হবে। এটা আমরা কোথায় কোথায় দেখছি, আইসিটিতে, আইটিসিতে দেখছি, আমাদের আর কি যেন ছিল, ইজেনে দেখছি। তো এই ধরনের যদি কোনো একটা প্রবাবিলিটি ক্রিয়েট হয় রানার আউটের ক্ষেত্রে, সেটা এখানে হবে। এইটাই নিয়ম, এটা হইতে থাকে, এটাই মার্কেটের রুলস অ্যান্ড রেগুলেশনসের সাইকেল বলতে পারেন। তো ওটাকে ধরে আগাই আমাদের। তাহলে প্রথম প্রায়োরিটি লেভেল হবে এটার নিচে, যখন 34 টাকার নিচে যখন আসবে প্রাইস, দেন আমরা থিঙ্কিং স্টার্ট করব যে ভাই এখন বাইয়ের জন্য আস্তে আস্তে রেডি হই, যখন চেঞ্জ পাবো উই গনা বি বাই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।